প্রশংসা সব আল্লাহর, যা নিয়ে আসবে অবারিত নেয়ামত সম্ভার, দূরে রাখবে কঠিন বিপদ ও ভয়ঙ্কর শাস্তি, এবং প্রশংসাকারীকে নিয়ে যাবে সর্বোচ্চ স্থান ও সুউচ্চ আসনে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। এটি ওই ব্যক্তির সাক্ষ্য যে ঈমান এনেছে, এরপর তার উপর অটল অবিচল থেকেছে। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি শরীয়ত ও দ্বীনের বিধান পৌঁছে দিয়েছেন, হালাল হারামকে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। হে আল্লাহ, সালাত ও বারাকাত বর্ষণ করুন তার উপর, তার সম্মানিত পরিবারবর্গ, তাবেঈন ও কিয়ামত পর্যন্ত আগত তাদের সঠিক অনুসারীদের উপর। আম্মা বা'দ, আমি আমার নিজেকে ও আপনাদেরকে তাকওয়ার উপদেশ দিচ্ছি। আপনারা আল্লাহকে ভয় করুন, আল্লাহ আপনাদের উপর রহম করুন। তাকওয়া হলো অন্ধকারে আলো, জ্ঞান বুদ্ধির উজ্জ্বলতা। এটি এমন শক্ত বন্ধন যা ভাঙার নয়। হে মুসলমান ভাইয়েরা, সবচেয়ে বড় ও সর্বপ্রধান নিয়ামত হলো দ্বীন-এ ইসলাম, যা সকল ধর্মের মধ্যমণি, সারতাজ, আল্লাহ প্রদত্ত সর্বপ্রধান ও সর্বশেষ শরীয়ত, আল্লাহর সত্য পথ ও তার দেখানো সরল সুজা শরীয়ত। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। অন্যত্রে তিনি বলেন, এই হলো আল্লাহর সরল সঠিক দ্বীন, অথচ অধিকাংশ মানুষই তা জানে না। এই দ্বীনের সাথে সম্বন্ধিত হতে পারা সম্মান ও গৌরবের, এর ছায়াতলে জীবনযাপন করা প্রশান্তি ও পবিত্রতা। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির চেয়ে উত্তম দ্বীন কার, যে একনিষ্ঠভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে। আমাদের এই দ্বীনের হাকিকত হলো একত্ববাদ ঘোষণার মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, আল্লাহর সমকক্ষ ও শরীক সাব্যস্ত না করা। এই মহাজগৎ তিনিই সৃষ্টি করেছেন এবং তিনিই এর পরিচালনা করেন, এ বিশ্বাস লালন করা। আল্লাহর সুন্দর সুন্দর নাম ও তার শানে ব্যবহৃত গুণবাচক শব্দসমূহ সাব্যস্ত করা, আল্লাহর বড়ত্ব ঘোষণা করা এবং বিপদে আপদে তার কাছেই ফিরে যাওয়া, এবং সর্বোপরি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। আমাদের এই দিনের মূল ভিত্তি হলো সুবিস্তারিত কিতাব, প্রেরিত জিকির, আর তা হলো আল্লাহর কালাম, যার সামনে পেছনে মিথ্যার কোনো আশ্রয় নেই। যেমনটি তিনি বলেছেন, এটি এমন একটি কিতাব যার বাণীসমূহ সুপ্রতিষ্ঠিত, অতঃপর বিশদভাবে বর্ণিত মহাজ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে। অন্যত্রে তিনি বলেন, আমি আপনার উপর কিতাব নাজিল করেছি যা সকল বিষয়ের ব্যাখ্যা, যা হেদায়েত, রহমত ও মুমিনদের জন্য সুসংবাদ। প্রিয় সুধী, সত্যবাদিতা হলো ইসলামের ভেতরের আচ্ছাদন, আর ন্যায় নীতি হলো তার বাইরের আচ্ছাদন। প্রজ্ঞা হলো তার আদর্শ ও ঝান্ডা, দয়া হলো তার প্রাণ ও লক্ষ্য, তার অবস্থা ও কর্ম পরিসর হলো সততা ও শুদ্ধতা, তার বিধানসমূহ হলো সর্বাধিক বিশুদ্ধ ও সঠিক, আর তার জীবন ব্যবস্থাপনা হলো সুদৃঢ় ও যথাযথ। তাতে নেই কোনো কষ্ট, ক্লেশ ও ক্লান্তি, বরং তার দ্বারাই হয়ে থাকে অন্তরের পরিশুদ্ধি ও হৃদয়ের সংশোধন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিশ্বাসী কওমের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে আছেন? অন্যত্র তিনি বলেন, তিনি দ্বীনের মাঝে তোমাদের জন্য কোনো সংকীর্ণতা রাখেননি। অন্যত্রে তিনি ইরশাদ করেন, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কাঠিন্যতা চান না। খাদ্য, পানীয়, পোশাক ও মানুষের সাথে লেনদেনের মাঝে তিনি আমাদের জন্য সকল ভালো বিষয়গুলোকে বৈধ করেছেন। তিনি বান্দার প্রয়োজন, কল্যাণ ও চাহিদার বিষয়টিও সংরক্ষণ করেছেন। সর্বাবস্থায় সব ধরনের ক্ষতিকর ও অকল্যাণকর বিষয়কে তিনি আমাদের জন্য হারাম করেছেন। দ্বীন-এ ইসলামের সৌন্দর্য ও মর্যাদার অন্যতম হল তার সচ্চরিত্র অর্জনের আদেশ দেয়, উন্নত বিষয়গুলোকে ধারণ করার প্রতি উদ্বুদ্ধ করে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সচ্চরিত্রের পূর্ণতা দানের জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। অন্যত্রে তিনি বলেন, আল্লাহ উন্নত ও উত্তম বিষয়াবলীকে পছন্দ করেন এবং নিকৃষ্ট বিষয়গুলোকে অপছন্দ করেন। আপনাদের এই দ্বীন অধিকারীর সকল অধিকার সংরক্ষণ করেছে, আমানতদারের সকল আমানত রক্ষা করেছে,
তাই তো আদেশ দিয়েছে পিতামাতার প্রতি সদাচারের, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার, মেহমানকে সম্মান করার, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার এবং অভাবীদের সাহায্য করার। এটি এমন দিন যা পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা ও হৃদ্যতার দিকে আহ্বান করে, পারস্পরিক বিচ্ছিন্নতা, মতভেদ ও মতপার্থক্যে লিপ্ত হওয়া থেকে বারণ করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন অপর মুমিন ভাইয়ের জন্য একটি কাঠামোর মতো, যার একটি অংশ অন্যটিকে শক্তিশালী করে। দ্বীন ইসলাম হল চেষ্টা, পরিশ্রম ও কাজের জীবন বিধান। অক্ষমতা, অবহেলা ও অলসতার দিন নয়। তা মানুষের আর্থিক ও মানসিক চাহিদার সাথে শারীরিক চাহিদার সমন্বয় সাধন করে দুনিয়া ও আখিরাতের মাঝে সেতু বন্ধন তৈরি করতে উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি বলে দিন, তোমরা আমল করে যাও, অচিরেই আল্লাহ, রাসূল ও মুমিনগণ তোমাদের কাজসমূহ দেখতে পাবেন। অন্যত্র তিনি বলেন, মানুষ তাই পায় যা সে করে, অচিরেই তার কর্ম দেখা হবে। অন্যত্র তিনি বলেন, আল্লাহ আপনাকে যা দান করেছেন এর দ্বারা আপনি পরকালের ঠিকানা অন্বেষণ করুন এবং দুনিয়ায় আপনার অংশ সম্পর্কে বেখবর থাকবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা আপনার কাজে আসবে আপনি তাই কামনা করুন এবং আল্লাহর কাছে সাহায্য চান, অকর্মণ্য হবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করলাম, তোমাদের উপর আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং দ্বীন হিসেবে ইসলামকেই মনোনীত করলাম। হে আল্লাহ, কোরআন সুন্নাহয় আমাদেরকে বারাকাত দান করুন এবং এর হেদায়েত ও বক্তব্যের মাধ্যমে আমাদেরকে উপকৃত করুন। আপনারা যা শুনছেন আমি তাই বলছি এবং আমি নিজের জন্যও আপনাদের জন্য সব ধরনের পাপ ও ভুল থেকে আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করছি। আপনারাও তার কাছে ইস্তিগফার করুন। নিশ্চয়ই তিনি তওবাকারীদের প্রতি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। প্রশংসা সবই আল্লাহ তাআলার, যেমনটি তার শান। কৃতজ্ঞতা তারই, যিনি বাড়িয়ে দেন কৃতজ্ঞদের মান। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার প্রতি শান্তি নাজিল করুন এবং তার বংশধর, সাহাবায়ে কেরাম ও কিয়ামত অবধি নিষ্ঠার সাথে তার আনুগত্য পরায়ণ সকল অনুসারীদের উপর শান্তি বর্ষণ করুন। অতঃপর হে আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন আর জেনে রাখুন, দ্বীন ইসলামের যথার্থতা ও প্রামাণ্যতায় উজ্জ্বল সাক্ষী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম পরিপূর্ণতা, নিরঙ্কুশ জ্ঞান ও হিকমতের বিশালতায় অদ্বিতীয় এবং সমুন্নত মর্যাদার অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অর্থে আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। তার চেয়ে শ্রেষ্ঠ আর কে হতে পারে যে আল্লাহর সমীপে নিজেকে সমর্পণ করে, আল্লাহর বান্দাদের প্রতি সদাচরণ করে এবং মহান রবের দ্বীনের উপর সুদৃঢ় থাকে। ফলে তার হৃদয়াকাশ সততা ও আল্লাহর একত্ববাদের রঙে রঙিন হয়, তার নৈতিকতা এবং কর্মকাণ্ড হেদায়ত ও যথার্থতায় সুপ্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর দ্বীনের রঙে রঙিন হও, আর বিধানদাতা হিসেবে আল্লাহর চেয়ে উত্তম কে হতে পারে? আমরা তারই ইবাদতকারী। এ পর্যায়ে আপনারা সালাত ও সালাম পেশ করুন হেদায়েত ও রহমতের মূর্ত প্রতীক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পুত পবিত্র পরিবারবর্গ ও মুমিনদের জননী, তার স্ত্রীদের উপর। হে আল্লাহ, আপনি সন্তুষ্ট হয়ে যান চার খলিফা আবু বকর, উমর, ওসমান, আলী এবং তার বংশধর, সর্বস্তরের সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত এই পথের পথিক সকলের উপর, এবং সাথে সাথে আপনার একান্ত দয়া ও অনুগ্রহে আমাদের প্রতি সন্তুষ্টি দান করুন, ইয়া আকরামাল আকরামিন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলমানদের সম্মানিত করুন, দ্বীনের অখণ্ডতাকে রক্ষা করুন, আপনার মুমিন বান্দাদেরকে বিজয় দান করুন। হে আল্লাহ, মুসলমানদের মধ্যে যারা দুশ্চিন্তা ও বিপদগ্রস্ত তাদেরকে নিশ্চিন্ত ও বিপদ মুক্ত করুন এবং ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করুন, অসুস্থদেরকে শেফা দান করুন আপনার দয়া ও অনুগ্রহে, হে আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমাদের দেশে নিরাপত্তা দান করুন এবং আমাদের ইমাম এবং দায়িত্বশীল বর্গদের সকল বিষয়ে সংশোধিত করুন এবং সত্যপরায়ণতায়
আমাদের ইমাম এবং আমাদের দায়িত্বশীল বর্গকে সাহায্য করুন। হে আল্লাহ, আমাদের ইমাম এবং ওলিউল আহাদকে দেশ ও জাতির কল্যাণে সর্বপ্রকার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আপনি আমাদের সীমান্ত রক্ষাকারী সৈন্যবাহিনীকে যথার্থ ভূমিকা রাখার তৌফিক দান করুন এবং তাদেরকে আপনার সাহায্য ও সুস্পষ্ট বিজয় দান করুন। হে আল্লাহ, ইসলামের উপর সর্বাবস্থায় আমাদেরকে অটল রাখুন ও হেফাজত করুন, আমাদেরকে নিয়ে যেন শত্রুপক্ষ ও ইসলাম বিদ্বেষীরা উল্লাস করতে না পারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।